প্রিয় দর্শক, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে যখন নির্বাচন হলো, সে নির্বাচনের ফলাফল যখন আমরা দেখতে পেলাম যে বিএনপির ২/৩ আসনে সংখ্যাগরিষ্ঠ অর্জন করলো এবং ১৭ তারিখে তারা শপথ পাঠ করলো। ১৭ তারিখে যে ঘটনাটি আমরা দেখলাম যে সংবিধান সংস্কার পরিষদে তারা শপথ গ্রহণ করলেন না, তার পরিপ্রেক্ষিতে বিরোধী দল অর্থাৎ জামাত ইসলামের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, মানে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ব্যাপক হম্পদম্প এখনও বিদ্যমান আছে। তখন আমরা একটু আশা করছিলাম, আমরা ভাবছিলাম যে হয়তোবা নতুন একটা বন্দোবস্ত দেখতে পাবো, যাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হবে এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ সোসাইটি, মানে সবার অংশগ্রহণ থাকবে। পরবর্তীতে আমরা হতাশ হলাম কোথায়? রাজশাহী রেঞ্জের ডিআইজি সেই ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে যখন তিনি একটা চিঠি দিলেন যে আওয়ামী লীগ নেতাদের জামিন হলে গ্রেপ্তারের নির্দেশ। রাজশাহী রেঞ্জের ডিআইজির চিঠি, মানে আওয়ামী লীগ নেতা, এমন ধরনের আওয়ামী লীগ নেতা যারা জামিনে বের হলে মিছিল মিটিং করার সক্ষমতা রাখে, যারা 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 জামিনে বের হলে রাজনৈতিক কর্মসূচি করার মতো তাদের সক্ষমতা আছে, এই সমস্ত নেতা এবং নেত্রীদেরকে যদি মহামান্য আদালত জামিনও দেয়, তারপরে তাকে যেন কারামুক্তি না দিয়ে শোন অ্যারেস্ট, মানে আর একটি মামলায় যেন তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে একটা চিঠি যখন প্রকাশ হলো তখন আমরা, মানে এটা নিয়ে সমালোচনা হলে আমরা হতাশ হলাম। যাই হোক, তারপরে আমরা দেখলাম যে সেরকমই ঘটতেছে। সেলিনা হায়াৎ আইভীর তার জামিন হলো, জামিন হওয়ার পরে তাকে আবার শোন অ্যারেস্ট দেখে, মানে তাকে কারামুক্তিতে মানে বাধা প্রদান করা হলে তিনি কারাগারে এখন পর্যন্ত আছেন। অন্যান্য নেতাদের ক্ষেত্রে সেরকমই। কিন্তু গতকালকে যে নিউজটি দেখলাম, সেটা দেখার পরে আমার কাছে মনে হলো যে যদি শুধুমাত্র সেলিনা হায়াৎ আইভীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না হয়ে বাংলাদেশের প্রতিটা রাজবন্দী বা প্রতিটা মামলার ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, যে সবার ক্ষেত্রে কেন শোন অ্যারেস্ট কেন অবৈধ হবে না? হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে যে সেলিনা হায়াৎ আইভীকে যেন নতুন কোনো মামলায় আর গ্রেপ্তার দেখানো না হয়। কারণ হচ্ছে যে সেলিনা হায়াৎ আইভীর যিনি জ্যেষ্ঠ আইনজীবী আছেন, সেই আইনজীবী তিনি চ্যালেঞ্জ করছেন আদালতে যে তাকে শোন অ্যারেস্ট দেখানো হইতেছে, তার একটা মামলায় জামিন হইতেছে, আবার নতুন করে মামলায় গ্রেপ্তার দেখে তাকে জামিনে বের হইতেও দেওয়া হইতেছে না। এমন তো নয় যে তিনি বের হয়েছেন, বাসায় গেছেন, আবার আর একটা মামলায় তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা, সেরকম না, কারাগারেই রাখা হইতেছে, তারপর তাকে বের হইতে দেওয়া হইতেছে না। কেন এটা অবৈধ হবে না? তখন আদালত এটা একটা নির্দেশনা জারি করলেন যে তাকে যেন নতুন কোনো মামলায় আর হয়রানি না করা হয়। এখন এইটা সত্যিকার অর্থে একটা ভালো সংবাদ, খুশির সংবাদ। কিন্তু এইটা যদি সবার ক্ষেত্রেই ঘটে, এবং সবার ক্ষেত্রেই ঘটবে বলে আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে যে যখন সেলিনা হায়াৎ আইভীর জামিন হলো, তারপরে রাজশাহী রেঞ্জের ডিআইজি এই চিঠিটা প্রকাশ পেল এবং সেটা নিয়ে নিউজও হলো। কিন্তু এখন এটা যখন হাইকোর্ট নির্দেশনা প্রদান করতেছেন, তাহলে এটা সবার ক্ষেত্রেই, মানে যাকে দিয়ে শুরু তাকে দিয়েই মানে সেটার নিষ্পত্তি, তাহলে এটা আমরা বলতে পারি যে শোন অ্যারেস্টের সমাপ্তি ঘটতে চলেছে। এখন আসেন, যদি শোন অ্যারেস্টের সমাপ্তি ঘটে তাহলে কি ঘটতে পারে বাংলাদেশে? যদি শোন অ্যারেস্টের সমাপ্তি ঘটে তাহলে বাংলাদেশে ঘটতে পারে যে আওয়ামী লীগের যতগুলো নেতা আছে, যেমন ধরেন আইভীকে যদি আপনি উদাহরণ দেন, তাহলে আমরা উদাহরণ দিতে পারি যে তার বিরুদ্ধে মানে 10টি মামলা ছিল। যখন লাস্ট যখন তাকে জামিন দেওয়া হলো তখন 10টি মামলা ছিল। পরবর্তীতে জামিন হওয়ার পরে তাকে আরও 2টি মামলা দেওয়া হয়। মোট এখন তার বিরুদ্ধে 11টি মামলা, 12টি মামলা আছে। ওই 2টি মামলা এখনও জামিন হয়নি। তাইলে তার বিরুদ্ধে যদি নতুন করে আর কোনো মামলা দিয়ে হয়রানি না করা হয়, তার বিরুদ্ধে যদি শোন অ্যারেস্ট না দেখানো হয়, তাহলে ওই 2টি মামলারও জামিন হয়ে যাবে সময়ের অপেক্ষা। তাহলে 12টি মামলায় যখন জামিন হয়ে যাবে তখন তিনি কারামুক্ত হবেন, বাইরে আসবেন। আর তিনি তো রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজপথে কর্মসূচি করার মতো যোগ্যতা রাখেন। যদিও আদালতের মাধ্যমে এটা একটা কি সংসদের মাধ্যমে একটা আইন করা হয়েছে যে নিষিদ্ধ, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ। সেই হিসাবে এখানে আবার এই দিকটাও হতে পারে যে এখন তো আর সমস্যা নাই। এখন যদি জামিন পায়, জামিন দেওয়া হোক, বের হয়ে আসুক, তারা তো করতে পারবে না। করতে গেলে আবার কারাগারে যেতে হবে। কারণ এখন তো আইন আছে। আইনের একটা আছে যে আপনি করতে পারবেন না। করলে আপনার এই শাস্তির বিধান আছে। সেদিকেও হতে পারে। তবে
সোন অ্যারেস্টের যে যুগটা, সোন অ্যারেস্টের যে ব্যবস্থাপনাটা, সেটার যে বিলুপ্তি ঘটতে যাচ্ছে বা ঘটতেছে, এটা খুবই ভালো একটা দিক এবং এইটা সরকারের জন্য একটা পজিটিভ দিক। এবং অনেকে যে বলতেছেন যে বর্তমান সরকারের যে বিরোধী দল আছে তাদেরকে প্রতিরোধ করার জন্য অবশ্যই এই যে শূন্যতা, ভ্যাকুয়াম তৈরি হয়েছে সেটা পূর্ণ করতে হবে। আর সেটা পূর্ণ করতে হলে অবশ্যই একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে। দেখি কতদূর কী হয়। তবে এখন পর্যন্ত এটা আশাবাদী এবং এখন পর্যন্ত এটা একটা সুন্দর ব্যবস্থাপনা আছে যে যদি আর সোন অ্যারেস্ট না দেখানো হয়, ফাঁকফোকর গ্রেপ্তার হলেই তো তারপরে আপনার মামলার বিষয়। যদি গ্রেপ্তার না হয়, একটা মিছিল করলো, যেমন ধরেন ঢাকা থেকে একেবারে চট্টগ্রাম পর্যন্ত আওয়ামী লীগ অনেক মিছিল করলো, কয়জন গ্রেপ্তার হয়েছেন? যদি গ্রেপ্তার না হয় তাহলে তো আর এই অ্যারেস্ট মামলার বিষয়টা আসতেছে না। কিন্তু বিষয় হলো যে জামিন পাওয়ার যোগ্য মামলাগুলোতে জামিন পাক, সোন অ্যারেস্ট না দেখানো হোক, তারা মুক্ত হোক। পরবর্তী বিষয়গুলো পরবর্তীতে দেখা যাবে। তবে এখন পর্যন্ত এটা কিন্তু একটা আশার বাণী শোনায়। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।